দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি জাতীয় সংগ্রামে ডাকসু ছিল নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে। নতুন নেতৃত্ব শিক্ষার্থীরা একই প্রত্যাশা করছেন। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোটার উপস্থিতি এবং নির্বাচনী পরিবেশের খবর সংগ্রহ করেন প্রথম আলো সংবাদকর্মী এস.এস. আরফিন। একদম সকাল ৭টা থেকে আমি এই ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে আছি এবং সকাল ৭:৩০টায় যখন ব্যালট বাক্স সাংবাদিকদের সামনে খুলে সকলকে দেখিয়ে তারপর সিল করা হচ্ছে, সেই সময় থেকে এখন পর্যন্ত সবকিছুই মোটামুটি আমাদের চোখের সামনে বা আমরা দেখছি। এবং আমি মোটামুটি ৩টি কেন্দ্র ঘুরে দেখেছি এবং ৩টি কেন্দ্রে সকাল থেকে একদম ৮টা বাজার পরপরই বেশ ভালো রকমের দীর্ঘ সারি আমরা দেখেছি। অর্থাৎ শিক্ষার্থীরা বেশ স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে এসেছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে সংখ্যাটা কমতে শুরু করেছে, দীর্ঘ যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে এবং এখনও কিন্তু শিক্ষার্থীরা আসছেন, তারা ভোট দিচ্ছেন। এবং শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরাই যে সকালবেলায় এসেছেন তা কিন্তু না, অনাবাসিক শিক্ষার্থীরাও সকালই তারা আসলে ক্যাম্পাসে চলে এসেছেন এবং তারা ভোট দিয়েছেন এবং তারা বেশ উৎসব ঘন পরিবেশের মধ্য দিয়েই এই ভোট দিচ্ছেন। এবং বলা হচ্ছে যে এই মুহূর্তে এসে কিছু সময় আগে এখানে পাল্টাপাল্টি কিছু অভিযোগের সূচনা হয়েছে। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না, আমরা আনন্দ করতে চাই, উদযাপন করতে চাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, ইতিমধ্যেই রোকেয়া হল সম্পর্কে একটা ঘোরতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রোকেয়া হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে। তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত। আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি, ম্যাডামদের সাথে কথা বলেছি, তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না। তো সবকিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে। আপনারা প্রপার ইনভেস্টিগেশন আপনারা আপনাদের জায়গা থেকে করবেন এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্তই কাম্য। প্রিয় অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ, যে অবস্থায় আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন, ভোটাধিকার প্রয়োগ করেন। এদেশের মানবাধিকার, বাক স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ। ইউল্যাব যে সেন্টার, সেই সেন্টার থেকে সকাল ৮টায় শুরু হয়েছে ভোট। ৮টা থেকে 10:30 পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই। 10:30 আমি সেখানে যাই, গিয়ে দেখি কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই। পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিশ এজেন্টকে বের করে দেওয়া হয় এবং 10 জন থেকে 6 জন ছাত্র দলের পুলিশ এজেন্ট ছিল, কাউকে ঢুকতে দেওয়া হয়। কি করেছিল সেখানে? 10:30 পরে যখন আমরা অভিযোগ দেই, আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করে রেখে পরে মিডিয়া এবং অবজারভাররা ঢুকতে পারে। তারপর 21 হলে জিয়াউর নামে এক কর্মকর্তা, আপনারা নিউজে দেখেছেন, তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্র দলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ। সে অভিযোগ যখন আসছে, সবাই যখন প্রেস কনফারেন্স করছে, সেটি দেখার জন্য টিএসসিতে আরেক বিএনপি পন্থী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে একটা পেজে করছে। আমি এখন তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি। টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে, যার ব্যাপারে কনসার্ন আছে, যে স্টাফ, তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং সে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, 21 হলের ঘটনাকে লুকানোর জন্য, লুকোচুরি করবার জন্য সে এই ধরনের ঘটনা আশ্রয় নিয়েছে। 21 হলে যে কর্মকর্তা বিএনপির ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলের চেকলিস্ট দেওয়া, ভোট দেওয়া ব্যালট বক্সে ঢুকিয়েছেন বলে অভিযোগ এবং নিউজ আসছে এবং তথ্য প্রমাণ আসছে, তাকে যেমন
গ্রেফতার করতে হবে, আবার সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, ডিজাস্টার কন্ট্রোল করার জন্য এখানে তাদেরকে তাদের পরিকল্পনা অনুযায়ী আরেক নাটক সাজানো হয়েছে যে একটা সিঙ্গেল পেজে, তারা পারলে আরো কয়েকটা পেজে করতো এই নাটক ঢাকা দেওয়ার জন্য, হয়তো কোলায় উঠতে পারে নাই। যে করেছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। রিটার্নিং কর্মকর্তা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা যে অভিযোগ পেয়েছেন সেই অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যে যেহেতু এই যে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে সেই 8টি কেন্দ্র সিসিটিভির আওতায় রয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ আসলে এখন পরীক্ষা করে যাচাই বাছাই করা হচ্ছে। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন যে আসলে এই সুযোগটা খুবই কম। তবে তারা সিসি ক্যামেরার সেই ফুটেজ দেখে আসলে সেই শিক্ষার্থীদের যেভাবে তিনি ব্যালট পেপার নিয়েছেন এবং কিভাবে তিনি বুথ থেকে বেরিয়ে এসে অভিযোগ করেছেন এই সমস্ত কিছু তারা আসলে খতিয়ে দেখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এলাকা থেকে ভোট কেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে জানান প্রথম আলোর সংবাদকর্মী আব্দুল্লাহ আল হোসাইন। এখানে আসলে 4টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের, এবং আমি 3টি কেন্দ্রে গিয়েছি। একটি হচ্ছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তারপর সিনেট ভবনে, এবং এখন আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। আগের দুটোতে আমি বলতে পারি সকাল থেকে ছিলাম এবং শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছি এবং খুবই উৎসাহ নিয়ে তারা ভোট দিচ্ছেন। এমনকি অনেকে এমনও বলছেন যে তারা অনেকে বেশ কয়েকজন বলেছেন যে ঈদের যে আনন্দ, তাদের কাছে সেরকম আনন্দ মনে হচ্ছে। অনেকে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। এখানকার শিক্ষার্থীরা কখনো, বেশিরভাগই আমি যাদের সাথে কথা বলছি, আসলে কেউই আগে জাতীয় নির্বাচনেও কখনো ভোট দেওয়ার সুযোগ হয়নি। সেই হিসেবে যে কোনো ধরনের ভোটের ক্ষেত্রে এই ডাকসু নির্বাচনে এই প্রথম তারা ভোট দিলেন। তো সেই ক্ষেত্রে তাদের আমেজটাও আসলে অনেক 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 বেশি। এবং আমি যে কেন্দ্রগুলোতে গিয়েছি সেগুলোতে দুপুর পর্যন্ত ভোটারদের বেশ উপস্থিতি ছিল। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার, এখন আমি যে কেন্দ্রটিতে আছি এখানেও আসলে সকালে বেশ উপস্থিতি ছিল ভোটারদের। এই কেন্দ্রে 50 ভাগেরও বেশি এখানে ভোট আসলে হয়ে গেছে, যার কারণে এখন আসলে এখানে খুব একটা লাইন দেখা যাচ্ছে না। কিন্তু সকালে এখানে লাইন ছিল, দীর্ঘ লাইন ছিল। এবং এখানে আমি যতটুকু জানতে পেরেছি এখানে হচ্ছে যে 2টি হল, মূলত শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, এই 2টি হলের যারা ভোটার তারা এখানে ভোট দিয়েছেন এবং এখানে তারা সুষ্ঠুভাবেই ভোট দিয়েছেন বলে তারা আমার কাছে জানিয়েছেন। এ সময় প্রথম আলোর সাথে কথা বলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ব্যালট পেপারের হচ্ছে যে ক্রস চিহ্ন দেওয়া রোকেয়া হলে সেটা করছে, সেটার ঘটনা আমি ঢুকে সত্যতা পেয়েছি সেটার। আচ্ছা যে তারপর হচ্ছে অমর 21 হলে আমি প্রবেশ করেছি, সেখানেও সেটা সত্যতা পেয়েছি, ওখানেও ক্রস চিহ্ন দেওয়া ছিল এই একই নামের পাশে সাদিক ফরহাদের নামে। এখানেও সাদিক ফরহাদের নামে ক্রস চিহ্ন, ওখানে সাদিক ফরহাদের নামে ক্রস চিহ্ন। তার মানে বিহাইন্ড দ্য সিনে কিছু একটা হচ্ছে। ভোটারদের উৎসাহিত করছি, তারা যেন অনাবাসী শিক্ষার্থীদেরকে বারবার উৎসাহিত করছি, আপনারা ভোট কেন্দ্রে আসেন। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা এবং হচ্ছে মানবাধিকার রক্ষা করার জন্য আপনারা ভোট কেন্দ্রে আসেন, না হলে আমাদের কোনো কিছুই রক্ষা হবে না। সর্বশেষ প্রশ্ন, যে আপনার প্রত্যাশা কি? আজকে সারাদিন ভোট 4টা পর্যন্ত চলে, আপনার প্রত্যাশাটা? আমাদের প্রত্যাশা হচ্ছে, আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশেছি, ইতিমধ্যেই দেখেছেন যেখানে গিয়েছি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে যে অভিযোগগুলো পেয়েছি এতক্ষণ পর্যন্ত আমরা স্থির ছিলাম, কিন্তু যে অভিযোগগুলো আমি ভিতরে গিয়ে প্রমাণ দেখেছি এবং অমর 21 হলের আমি চিফ যারা রিটার্নিং অফিসার আছে তাদের সাথে কথা বলে এসেছি, তারাও সেটা স্বীকার করে নিয়েছে। এই ধরনের ঘটনা, অভিযুক্ত একজনকে কিনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা আতঙ্কিত, আশঙ্কা করছি যে আসলে সুষ্ঠু নির্বাচন যেটা চেয়েছিলাম হয়তোবা সেটার হচ্ছে যে আশানুরূপ ফল আসলে আমরা হয়তোবা পেতে যাচ্ছি না। কারণ অলরেডি আমি যেগুলো দেখেছি এগুলো অভিযোগ না, আমি ঢুকেছি কেন্দ্রে, ঢুকেছি রিটার্নিং অফিসারদের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম। কারণ এই 2 কেন্দ্রে একই অভিযোগ, 2 জনের নামের পাশে একই নামের পাশে ক্রস চিহ্ন থাকবে, সেটা কোনোভাবেই পরিকল্পনার বাইরে হওয়ার। এই যে ভোটিং এ যে গণতান্ত্রিক চর্চার যে একটা আশা তৈরি হয়েছিল, আপনি কি মনে করছেন তাহলে এটাতে কিছুটা ব্যাহত হয়েছে? গণতান্ত্রিক যে চেতনা, সেই চেতনায় কিছুটা হলেও আঘাত পেয়েছে। আমরা চাচ্ছি সে আঘাত পুষিয়ে নেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত যদি আমরা দেখি যে না, এটা হচ্ছে যে অভিযোগগুলো এসেছে কিংবা যেগুলো আমরা প্রমাণ দেখেছি, এগুলোর যদি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে সেটা আমরা পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে জানাই। কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান।
একটা ব্যাপক সাড়া পাওয়া গেছে, যেটা আমরা আশা করছিলাম। একটা ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের এটা কার্জন হলের ক্ষেত্রে, আমাদের অমর একুশে হলের ক্ষেত্রে ভুলক্রমে অনিচ্ছাকৃত দুটো আমাদের ব্যালট চলে গিয়েছিল। তো সেটি যিনি ভোটার ছিলেন তিনি অত্যন্ত এটি খুশি মনেই আবার ভোট দিয়ে সেটি শান্তিপূর্ণ মীমাংসা হয়েছে। কিন্তু যেহেতু এরকম একটি প্রশ্ন এসছে, আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি এবং আমরা এখন সেটি সিসিটিভি ক্যামেরা যেহেতু পূর্ণ কাভারেজ আছে, সেটার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আবার এটাকে তদন্ত করব এবং যদি কোনো ত্রুটি কারো থাকে ন্যূনতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর দ্বিতীয় যে ঘটনাটি বলছি সেটি হলো যে আমাদের রোকেয়া হলের ক্ষেত্রে এটি টিএসসির কেন্দ্রে, এখানেও যেটা হয়েছে যে দেখা গেল যে বেশ কিছু একটা ক্ষেত্রে ওই ব্যালটগুলোর তিনি ভেতরে ঢুকলেন, আমাদের যিনি ভোটার ছিলেন তিনি বেরিয়ে আসার পরে বললেন যে একটা ব্যালটে 8 থেকে দাগ দেওয়া ছিল। তো যেহেতু তিনি আগে কোনো অভিযোগ করেননি কিন্তু এরপরে বেরিয়ে এসছেন, সেটিও শান্তিপূর্ণভাবে থেকে বদলে দেওয়া হয়েছে এবং করা হয়েছে। তারপরে এটিকে আমরা সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং এর জন্য আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে তদন্ত করা প্রয়োজন সেটি আমরা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সবশেষ খবর নিয়ে থাকছে আমরা। চোখ রাখুন প্রথমআলো.com, প্রথম আলো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।